সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি দিবানিশি আমরা শুনে থাকি। আজকে সেই কৃষিরই একটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা ভুট্টা ক্ষেত। এখানে ভুট্টার ফলন সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে চমক জাতের ভুট্টা। আসলে এই ভুট্টা দেখেন, ভুট্টা কিন্তু এখনো অনেক সময় আছে, কিন্তু অনেক চমৎকার। কিন্তু এই ভুট্টা, এটাকে কলা বলি অর্থাৎ মোচা বলি, যাই বলি না কেন, এইটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং গঠনটাও আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, ভিডিও আমাদের সাথে থাকে। আমরা একদম কৃষক লেভেলে, যে কৃষক এই কাজটা করেছে, যারা ভিডিও মানে এই ভুট্টাটা আবাদ করেছে এবং এত সুন্দর ফলন দেখেন, এখানে দুইটা বের হয়েছে ঠিকই, কিন্তু দুইটা অনেক হেলদি আছে। আসলে এটা হচ্ছে চমক জাতের একটা ভুট্টা বীজ। এই ভুট্টার ফলনও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে দেখেন এই যে এই ক্ষেত্রটা দেখি, এখানে কিন্তু দুইটাই মাশাআল্লাহ কিন্তু অনেক হেলদি। সুতরাং আপনারা যারা কৃষক লেভেলে আছেন, যারা কৃষি কাজ করেন, তারা অবশ্যই জাত নির্বাচন ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করবেন না। আপনারা অনেক জানাশোনার পরেই কিন্তু জাতকে নির্বাচন করবেন, এবং জাত যদি ভালো হয় তাহলে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন, কিন্তু কৃষি দিয়ে যারা ভাগ্যের পরিবর্তন করতে চান, তারা অবশ্যই জমিকে ভালোভাবে নির্বাচন করবেন, এবং জাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো জাত যদি ভালো হয় তাহলে এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা কিন্তু অনেক সুন্দর হবে। সো কন্টিনিউ করবেন ভিডিওটা, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক সময় আপনাদের সাথে।